রাতভর নিখোঁজের পর সাত সকালে রাস্তার পাশে পুকুর থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ। রবিবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো মালদার মানিকচক থানার মথুরাপুর নিমনগর এলাকায়। জানা গেছে, মৃত ব্যক্তির নাম কৃষ্ণ মণ্ডল, বয়স 40 বছর, বাড়ি মথুরাপুর নিমনগর গ্রামে। তিনি মাঝে মধ্যে শ্রমিকের কাজ করতে যেতেন, আবার বাড়িতে থাকাকালীন মথুরাপুর সাপ্তাহিক হাটে চায়ের দোকান করতেন। সেই মতোই তিনি শনিবার মথুরাপুর হাটে দিনভর চায়ের দোকান করেন, কিন্তু দোকান করার পর রাতে আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো হদিশ পাননি। এরপর রবিবার সাত সকালে গ্রাম থেকে সামান্য কিছুটা দূরেই রাস্তার পাশে এক পুকুরের মধ্যে তার মৃতদেহ ভাসতে দেখেন গ্রামবাসীরা। সেই সঙ্গে লক্ষ্য করেন পুকুরের পাশে তার সাইকেল পড়ে রয়েছে। স্বভাবত এই ঘটনাকে ঘিরে এলাকায় জোর চাঞ্চল্য ও শোরগোল তৈরি হয়। ঘটনায় পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। পরিবারবর্গ সহ গ্রামবাসীরা জানান, কৃষ্ণ মণ্ডল প্রচণ্ড মদ্যপান করত। সম্ভবত রাতে মদের নেশায় চুর হয়ে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় কোনোভাবে রাস্তার পাশে পুকুরে পড়ে যান, ফলে পুকুরের জলে ডুবে তার মৃত্যু হয়। রাত্রেবেলা 10টা রাত্রে আমরা খুঁজতে গেলাম দরভাটিতে পেলাম না। সবাই বলছে এখানে মদ খাচ্ছিল, তো বলছে এই দরভাটি গেল খুঁজতে, বলছে কি নাই ওখানে। সকালে ওর মা এগায় আসলো, গিয়ে বললো সাইকেল ওখানে পড়ে আছে। ওই দেখছে তো গিয়ে আমার ছেলের কোন সাইকেল আছে। ও রাত্রেবেলা এসেছিল, শনিবারে কালকে হাট করেছিল, তো রাত্রে কোথায় থেকে এসেছিল, তো এখানে ডোবা পুকুরে পাওয়া গেছে। এখানে সবাই দেখেছিল রাত্রেবেলা জলে পড়েছিল, তার সাথে একটা সাইকেলও ছিল। সাইকেলটা এখন আমি দেখতে পাচ্ছি না। তো সবাই লোকজন মিলে আমরা উদ্ধার করেছি ওকে, এখন হসপিটালে নিয়ে যাওয়া হবে। তবে পুকুরে পড়ে মৃত্যু নাকি অন্য কিছু তা খতিয়ে দেখতে মানিকচক থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। মালদা জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবিলায় রবিবার এগিয়ে এলেন মালদার এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। এক রক্তদান শিবিরের আয়োজন করলেন মালদা শহরের মকদমপুর IMA ভবনে। শিবিরে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক চঞ্চল মণ্ডল, মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের শিক্ষক অনুকূল বিশ্বাস, জেলা রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল কুমার সাহা সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে সেন্ট জন অ্যাম্বুলেন্সের সহযোগিতায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে প্রায় 40 জন রক্তদান করেন বলে জানা গেছে। প্রতিনিয়ত রক্ত সংকটের মধ্য দিয়ে প্রতিদিন যাচ্ছি। এই রক্ত সংকটে একটাই মাত্র সমাধান, আরও বেশি করে যাতে রক্তদান শিবির হোক গোটা অঞ্চল জুড়ে, গোটা দেশ জুড়ে। এবং সেই উপলক্ষে আমরা আমাদের শতধারা ওয়েলফেয়ার সোসাইটি এবং সেন্ট জন অ্যাম্বুলেন্স সহযোগিতায় আমরা আজকে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম এবং আমরা খুব অভূতপূর্ব সাড়া পাই। এবং এখন পর্যন্ত এখনও রক্তদান শিবির চলছে আমাদের। এখন পর্যন্ত 25 জনের মতো রক্তদাতা এখন পর্যন্ত রক্তদান করে দিচ্ছে অলরেডি। আমরা আশা করছি 40-এর উপর এই রক্তদানের যে মাত্রাটা এটা ছাড়াবে। এবং আমরা আপনাদের সকলকে আহ্বান জানাবো, আপনারাও এই কর্মসূচিতে যোগদান করুন। বিভিন্ন জায়গায় যেগুলো রক্তদান শিবির হচ্ছে সেগুলোতে গিয়ে যান এবং রক্তদান করুন।